আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। টাঙ্গাইলের সখীপুর উপজেলার আপন নয় ভাই সম্মিলিত উদ্যোগে বাংলাদেশে কৃষি বাণিজ্যের অনন্য এক উদাহরণ করেছেন। টাঙ্গাইলের ভিন্ন ভিন্ন জায়গায় মোট 27.5 একর জমিতে তারা গড়ে তুলেছেন বাণিজ্যিক কৃষির বিশাল আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। জনসংখ্যা বৃদ্ধির চাপ ও মানবসৃষ্ট নানা কারণে সারা দেশের মতো টাঙ্গাইলেও প্রতিবছর কৃষি জমি কমছে। গবেষণা বলছে গত এক বছরে হারিয়েছে প্রায় 1420 হেক্টর জমি। তবুও এখানকার কৃষকদের উদ্ভাবনী চাষে বেড়েছে উৎপাদন, বেড়েছে ফসল বৈচিত্র্য। টাঙ্গাইলের সখীপুর উপজেলার আপন নভাই, তাদের 12 ছেলে সন্তান এবং 11 জন জামাতা মিলে উদ্যোগ নিয়েছেন বিশাল বাণিজ্যিক কৃষির। আমরাও তো বড় কোনো গৃহস্থ না, আমরা সাধারণ একজন গৃহস্থ চাষি। তো ভাই এগুলো নিয়ে আস্তে আস্তে সব বাইরে নিয়ে আমরা যৌথ বাগান শুরু করে দিলাম। আমাদের ব্যবসা যারা 9 ভাই যৌথ ব্যবসা শুরু করে এই পর্যন্ত আসছে এবং ওনাদের এই উদ্যোগ দেখে আমরা যারা আমাদের জেনারেশন যারা আমরাও এই পথে আমরা আসি। 25 কোটি 90 লক্ষ টাকার মতো আমাদের এই খরচ, 7 লক্ষ গাছ বিক্রি হয় কত থেকে, আর 30 কোটি 50 লক্ষ টাকার মতো। কলা আর লেবু থেকে শুরু করে নানা ফসল উৎপাদন হয় এখানে। ওনাগো দিক নির্দেশন ফলো করে আমরা যেভাবে চাষ করতেছি আমরা লাভবান। সারের সহযোগিতা বা সরকার যদি আমাদের দিকে তাকাইতো, আমরা এই কৃষিকাজকে আরো সামনের দিকে আগায় নিতে পারবো। বিশাল আকারের চাষাবাদে প্রয়োজন আধুনিক প্রযুক্তি। উন্নত দেশগুলোর সবখানেই বড় ফার্মে গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা গ্যাপ অনুসরণ করা হয়। এখানে প্রয়োজন উত্তম কৃষি চর্চার সূচনা। আবার প্রমাণ হলো একতাই বল, যেই বল এই খামারগুলোকে প্রতিষ্ঠা করেছে। যিনি উদ্যোগ নিয়েছিলেন তার হাত ধরে আজকে তার প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম মিলে এই 750 একর জমিতে যে বাগান তৈরি করেছেন, এই বাংলাদেশের অন্যান্য জায়গার জন্য একটা অনুকরণীয় হতে পারে। টাঙ্গাইলের ঘাটাইলের সিদ্দিক আলী বাজার থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এবারের মৌসুমে 38 থেকে 48% পর্যন্ত ইলিশ আহরণ কম হয়েছে। নদীর নাব্যতা কম, আবহাওয়া পরিবর্তন সহ নানান কারণে এটা হয়েছে। মেঘনা দূষণের কারণে নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে 3 দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাস্টেইনেবল ফিশারিজের উদ্বোধনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এসব কথা বলেন। তিনি বলেন, মৎস্য, কৃষি ও প্রাণী সম্পদ আলাদা নয়। কৃষি ও প্রাণী সম্পদের পাশাপাশি মৎস্য সম্পদের উন্নয়নে কাজ করতে হবে। তারা যে মাছের ক্ষতি করে, এটা কি তারা বলছে না? তো কাজে যারা এটা ব্যবহার করে তাদেরকে আমি মৎস্যজীবী বলতে চাচ্ছি। তারা কখনোই সত্যিকার অর্থে মৎস্যজীবী হতে পারে না। যারা মৎস্যজীবী তারা কোনোদিনও মাছের ক্ষতি করে তাদের জীবিকার ক্ষতি করবে না। কারণ যেই জাল দিয়ে আমার ক্ষতি হয় সেটা অবশ্যই যারা করছেন তারা ব্যবসায়িক মনোবৃত্তি থেকে করছেন, তারা এই মুহূর্তে তাদের লাভটাকে দেখছেন, তারা ভবিষ্যৎটা দেখছেন। কিন্তু সত্যিকারের যারা মৎস্যজীবী তারা কিন্তু তাদের জীবন জীবিকার জন্য সেটা ক্ষতি করবে। এটা আমার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিকল্পিতভাবে পেঁপে চাষ করে সফল হয়েছেন বেকার এক যুবক। মাত্র 70,000 টাকা খরচ করে বর্তমানে 4 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। তার সাফল্য দেখে এলাকার অনেক কৃষকই পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠেছেন। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। উল্লাপাড়ার রশিদপুর গ্রামের শিক্ষিত যুবক আব্দুল মতিন গত বছর ফুলকপি চাষ করে লোকসানের মুখে পড়েন। তবে হতাশ না হয়ে এবছর পরিকল্পিতভাবে 1.5 বিঘা জমি লিজ নিয়ে ইন্ডিয়ান জাতের শাহী ও ইন্ডিয়ান জাতের কাশ্মীরি পেঁপে আবাদ শুরু করেন। এটা পরিচর্যা ধান ফসলের চেয়েও অনেক গুণ কম করতে হয়। আর শিডিউল মাফিক যদি ছত্রাকনাশক, মাকড়নাশক এগুলা যদি প্রয়োগ করা হয় তাহলে আপনার গাছগুলো ভালো থাকে। ধানের চেয়ে পেঁপের আবাদ লাভজনক হওয়ায় অনেক কৃষক পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠছেন। উদ্যোগ গ্রহণ করেছে, আগামীতে আমরাও
আব্দুল মতিন কাকার মাধ্যমে পেঁপে চাষে উদ্বুদ্ধ হব এবং আমরাও চাষ করব। ওনাকে দেখে উদ্যোগ গ্রহণ করছে যে পার্শ্ববর্তী জমিতে এবং জমি লিজ নিয়ে অথবা যার যার নিজ জমি আছে আমরা বিগত দিনে পেঁপে চাষ করবো ইনশাল্লাহ। এবার পেঁপের আবাদে খুব খরচ কম হয়েছে, আমরা আমরা আগামী দিনে আবাদি করব। অন্য ফসলের পাশাপাশি পেঁপে চাষে আগ্রহ বাড়াতে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বেড করে বেডটা উঁচু করে ড্রেনের ওপর দিয়ে আপনাকে আলু উঁচু করে গাছ লাগানো হয়েছে এবং প্রতিটা গাছে খুঁটি দেওয়া হয়েছে। এই খুঁটির ফলে ঝড় এবং বৃষ্টি থেকে আমার পেঁপে গাছ পড়ে যায় না। কৃষি অফিস থেকে মূলত কারিগরি পরামর্শটাই আমরা দিয়ে থাকি, রেগুলার তাদের যোগাযোগ রাখা এবং পরামর্শ দেওয়া। ফল বাগান রিলেটেড কোনো প্রকল্প কিংবা অন্য কোনো প্রদর্শনী থাকলে আমরা কৃষকদেরকে দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ। পরিকল্পিত কৃষি খামার যেমন বাণিজ্যিক কৃষিকে এগিয়ে নেবে, তেমনি নিরাপদ খাদ্যের সংস্থান বাড়াতে তৈরি হবে নতুন কৃষি উদ্যোক্তা, মনে করছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, এই ছিল এখনকার মতো কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।